হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে পটলের ঘন্ট। তো এইভাবে নিরামিষ দিনে এই পটলের ঘন্টটা রান্না করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা পাতে থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, এই রেসিপিটি দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে। আশা করছি এবার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটল আর আলু। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ। এবারে হচ্ছে খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় ঢেকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু পটলগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। পনিরটা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও পনিরগুলিকে সুন্দর করে ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবারে পনিরগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরে। দিয়ে খুব সুন্দর করে এগুলিকে একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার সবগুলি উপকরণকে খুব সুন্দর করে একটু মিশিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে এগুলিকে একটু কষিয়ে নেব। কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ খাসার চালকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চালগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলিকে আরও অল্প একটু সময় ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। এবারে আবারও এগুলিকে অল্প একটু সময় অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবারও সুন্দর মতো মিশিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এবারে আবারও সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এবারে হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর চালগুলি কিন্তু অনেকটাই ফুটে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা পনির। পনিরগুলি দেওয়ার পর আবারও ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢেকে এগুলিকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 4 থেকে 5 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু রেসিপিটা হয়ে এসছে। রেসিপিটা এরকম একটু ঘন ঘন রাখতে হবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা 1/2 চামচ পরিমাণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ দেশি ঘি। ঘিটা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে আবারও না ঢেকে এগুলিকে একদম লো ফ্লেমে এবার আরও 1 মিনিটের মতো রান্না করব। এবারে আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট